ঘরেতে কিছুই নেই, তবু এত সুন্দর রান্না হয়েছে, এই দিয়ে এক থালা ভাত শেষ হয়ে যাবে, এত সুস্বাদু, আর কিছুই লাগবে না। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা থেকে ব্লগটা শুরু করছি। জব হয়ে গেছে, এখন এখানে ঘরটা গুছিয়ে নিচ্ছি, বিছানাটা একটু ঝেড়ে নিয়ে তারপর রান্নায় যাব। বাজার হাট তেমন নেই, তো ফ্রিজের মধ্যে যা সবজি আছে সেই দিয়েই দেখি কি রান্না হয়। তো মোটামুটি আজকের দিনটা চালিয়ে নিতে হবে। প্রভু যে আবার বাজার নিয়ে আসবে, তখন আবার রান্না হবে। তো চলো, কাজটা হয়ে গেছে, আর বেশি টাইম নেই, এখন রান্নায় যাই। রান্না গিয়ে ঝামেলাটা শেষ করি, তারপর বাদবাকি কাজকর্মগুলো পরে আবার সারি। অনেক কটা পটল ছিল, পটল ভাজবো। আর তরকারির জন্য পটল ভাজছি, আলু ভেজে নিয়েছি, আর সয়াবিনটা আলাদাভাবে সেদ্ধ করে নিয়েছি। অন্যটা বসিয়ে দিয়েছি, আজকে ডাল করে নিয়ে আগেই তরকারি বসিয়ে দিয়েছি, তার মধ্যে পটলটা ভাজছি আর কিছু পটল ভাজা করছি। পটল ভাজাটা সকলে ভালোবাসে, কিন্তু তরকারি অতটা পছন্দ করে না, তাই তরকারির মধ্যে অল্পই দিচ্ছি। এর মধ্যে আলু দেবো, সয়াবিনটাও ভেজে নিয়েছি, আলুটাও আগে ভেজে নিয়েছি। তো আজকে আর প্রেশার কুকারের মধ্যে সেদ্ধ করিনি, এমনি সেদ্ধ করেছি। আলুটাও এরকম ভাজা ভাজা করে নিয়ে তারপর মশলা দিয়ে এখন মশলাটা ভাজা ভাজা করছি। আর এদিকে আটা গ্যাসে পটল ভাজবো বলে নুন হলুদ মাখিয়ে সেটাকে ছেড়ে দিই। সব কটা পটলই একসাথে ভেজে নেবো, আর একটু নরম হয়ে গেলে চাপা দিয়ে নেবো। নরম হয়ে গেলে তারপর লাল করে ভেজে কাঁচা মিঠা আম নিয়ে এসেছিলো, সেই আমের চাটনিও করেছিলাম। তো ভগবানের জন্য কিছু পাঁপড় ভেজা হয়েছে, আর তেমন বেশি করে নয়। তো চাটনি, পাঁপড় ভাজা, আর এই একটা সবজি ডাল করে নিয়ে, আর পটল ভাজা। তো মাখামাখো মতো করেছি সবজিটা, শসা দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম। এই এখন প্রসাদ পাচ্ছি। ঘরেতে তেমন বাজার ছিল না, পটলগুলো ছিল বলে তো আজকে দিনটা চলে যাচ্ছে। তো এত সুন্দর রান্না হয়েছে, এক থালা ভাত এটা দিয়ে খাওয়া হয়ে যাবে, এত সুস্বাদু হয়েছে। আর কিছু লাগবে না, মানে সয়াবিন দিয়ে এরকম আলু বড়ার তরকারিটা এই প্রথম করা হলো। তো খুব সুস্বাদু হয়েছে, মানে বলার মতো নয়। সেটার প্রসাদ পাওয়ার পর আমি আবার রান্নাঘরে কাজকর্ম সেরে নিচ্ছি। আর ওবেলার জন্য একটুখানি মটর, ছোলা এগুলো সব ভিজিয়ে নিয়েছি, কেননা এটা অল্প করেই তরকারি হয়েছে, এই বেলায় শেষ হয়ে যাবে। ওবেলার জন্য আবার ঘুগনি, রুটি এসব হবে। তো যাই হোক, দুবেলায় করে নেবো। আর এদিকে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিই, আর বাসনগুলো মেজে ধুয়ে নিয়েছি। তারপর প্রভুজি অফিস থেকে আসার সময় কিছু জিনিসপত্র নিয়ে এসছে, কিছু মুদিখানা নিয়ে এসছে, আবার কিছু কাঁচা আনাজও নিয়ে এসছে, কারণ কাঁচা আনাজ ছিল না। তো ঝিঙে, পেঁপে এইসবগুলো নিয়ে এসছে, কাঁচা লঙ্কা। এই যে ভগবানের জন্য মিষ্টি নিয়ে এসছে, এর মধ্যে মনে হয় গোলাপ জামুন আছে। যাই হোক, আর ডাল কিছু বাড়ন্ত ছিল, মটর ডাল, ছোলা ডাল, এটা কিশমিশ নিয়ে এসছে। আর পোস্ত ছিল না, তো পোস্ত নিয়ে এসছে। চিনি বাড়ন্ত, সব বাড়ন্ত ছিল, সেগুলো নিয়ে এসছে। এটা ছোলার ডাল, এটা মটর ডাল। বেশিরভাগ এই ডালগুলোই আমার লাগে, ছোলার ডালটা অতটা লাগে না। মটর ডালটাই আমি ভাতের সঙ্গে রান্না করি, তাই জন্যই। ওটা মুগের ডাল আর মটর ডাল, বিউলি ডাল, এই তিনটে ডালই প্রসাদ পাওয়া হয়। তো এটা সন্ধেবেলা প্রভুজি বলে একটু খিদে খেতে লাগছে, তাই জন্য একটু চাউমিন করেছে, এই অল্প করেই করেছে, সেটাই ভগবানকে সেবা দিয়ে এখন সবাই অল্প অল্প করেই টিফিনে প্রসাদ পেয়েছে। আর আমি রান্না করেছি এখানে রুটি রাতের জন্য, বেশি করে করিনি, কেননা সন্ধ্যেবেলা টিফিন খাওয়া হয়েছে, তাই জন্য অল্প করে রুটি, এখানে তেঁতুল গোলা জল, আর এখানে ঘুগনি, আর এর সাথে স্যালাড, কাঁচা ছোলা, শশা কুচি আর লঙ্কা কুচি, একটু তেঁতুল গোলা জল ওই ঘুগনির ওপর দিয়ে ভগবানকে সেবা দিয়েছিলাম। এই রাতের মহাপ্রসাদ আমরাও পাবো অল্প অল্প করে। আর আজকের মতো মিঠাই শেষ করছি। সকালে ভালো থেকো, হরে কৃষ্ণ।